2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেয়ার অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় সংস্থাটি। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা ও তার 2 মেয়ে ও ছেলে। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম বৃহস্পতিবার শেখ হাসিনার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ওদের আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করেছেন এবং আমরা এই আদালতকে আবেদন করেছি যে আমাদের বাদীর সাক্ষী যেন দ্রুত নেওয়া হয়। দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই, তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। এর আগে গত এপ্রিলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় হাসিনা ও রেহানা পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মাজহার ইমন, এখন, ঢাকা।